অনেকেই অনেক অনেক জায়গাতে অনেকেই চেনেন মাকে। হ্যাঁ, ভবা ঠাকুর বলে বাবাকে সবাই চেনে, ভবানন্দ সাধক। আর এখানে মায়ের এখানে সম্পূর্ণ তন্ত্রমতে পূজা পাঠ হয়। বিশেষ কিছু গুপ্ত গোপন জিনিস থাকে এবং তন্ত্র আচার মেনেই মায়ের এখানে পূজা পাঠ হয়। মায়ের এই যে মন্দির, এই মন্দির বহুকালের, বহু সময়ের। এই জায়গাটাই সাধন ভূমি, পুণ্যস্থল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমার সবাই? আই হোপ তোমার সকলে ভালো আছো। তো চলে আসছে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাতে। আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি হুগলির আরামবাগের বিক্রমপুরে জাগ্রত কালী মন্দিরে। আজকে এই কালী মন্দিরের একটু তথ্য তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা, আজকে আমরা চলেছি এমন এক মন্দিরে যেখানে বহু দূর দূরান্তর থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে তাদের জীবনের দুঃখ দুর্দশা, পীড়িত যন্ত্রণার কাতর আর্তনাদ জানাতে। স্বয়ং মা ভক্তের এই কাতর আর্তনাদের ডাকে সাড়া দিয়ে থাকেন। তবে এ এক এমন মন্দির যেখানে বাচ্চাদের আশা একান্তই মানা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। আজকে এইরকমই কাহানি সম্পূর্ণ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, মন্দিরটি সম্পূর্ণ পর শ্মশানের উপর অবস্থিত মা শ্মশানকালী মন্দির, যা বিক্রমপুর শ্মশানকালী নামেই পরিচিত। আজ থেকে প্রায় 70 থেকে 75 বছর আগে ঈশ্বর ফকিরচন্দ্র চক্রবর্তী স্থাপন করেছিলেন মাকে স্বপ্নদেশের মধ্য দিয়ে সমস্ত মানুষের কল্যাণের জন্য। স্থাপন করা হয় 1355 সালে। মন্দিরটির প্রবেশ পূর্বেই ভক্তদের চোখ আলোড়ন করে তুলবে ডাকিনী যোগিনী সহ হিংস্ররূপী 2 সিংহ এবং 2 শিবলিঙ্গ। তবে দেখতে ভয়ঙ্করের সঙ্গে হলেও বেশ আকৃষ্টও করে তোলে। বন্ধুরা, এটি হলো মন্দিরের ভেতর প্রাঙ্গণ। এইখানেই সমস্ত ভক্তরা বসেন মায়ের কাছে মনস্কামনা জানানোর জন্য। শনিবার ও মঙ্গলবার ছাড়া সারা সপ্তাহ শয়ে শয়ে ভক্তদের ভিড় লেগেই থাকে শুধুমাত্র মাকে দর্শন করবার জন্য এবং তাদের সমস্যা সমাধানের জন্য। তবে জানা যায় মা কাউকে খালি হাতে ফেরান না, তাই তো ভক্তদের সেই সমস্ত সমস্যার সমাধান করে থাকেন মা। আর বন্ধুরা, ওইটা হচ্ছে এই মন্দিরের ভেতরে প্রবেশ করার গেট। এইখানে এই মন্দিরে এই চত্বরে যে বাবা ভুবনেশ্বর ভৈরব, কাল ভৈরব, তো এই মন্দিরের প্রবেশ করা হচ্ছে মেন গেট এইটা। আর এই মন্দিরের প্রবেশ করার মেন গেট হচ্ছে ওইটা। তো চলো ওইখানে সব দেখা। জাস্ট অসাধারণ লুক, অসাধারণ লাগে মন্দিরের ভেতর। আর এইটা হচ্ছে মেন মন্দির বন্ধুরা, এটা হচ্ছে মেন মন্দির। আর এই মন্দিরের চারপাশে দেখতে পাচ্ছ ফুল গাছ লাগানো হয়েছে, কত সুন্দর লাগছে। এই মন্দিরে প্রবেশ করে সামনে দেখতে পাবে ফুলের বাগান। আর এরপরেই দেখতে পাবে বাবা ভুবনেশ্বর অর্থাৎ বাবা কালভৈরব মন্দিরের প্রবেশের মেন গেট।
এই মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছ এখানে হোমযজ্ঞ করা হয়। এই জায়গাটার মধ্যে হোমযজ্ঞ করা হয়। এই মন্দিরেতে সমস্ত কিছু, সমস্ত রকমের যেমন খুশি রোগ হোক, বিভিন্ন প্রকার রোগ কিংবা যে কোনো সমস্যা, পারিবারিক সমস্যা থেকে শুরু করে A to Z সমস্ত সমস্যাতে এখানে মায়ের মন্দিরে ওষুধ দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, এ হলো বাবা ভুবনেশ্বর মন্দির। এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করা হয় 2021 সালের 19শে জুলাই উল্টো রথের দিন, এবং এই মন্দিরের পাশেই আছে বাবা কালভৈরব এবং কার্তিক। মন্দিরের মেন দরজার উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবে শ্রী শ্রী মা সিংহবাহিনীর দর্শন। আর এই মন্দিরের ভেতরে চোখ রাখলেই দেখতে পাবে বাবা ভুবনেশ্বরকে কেন্দ্র করে অবস্থান করে আছে মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ ধাম, যা সব মিলিয়ে অতীব সুন্দর একটি স্থান। বন্ধুরা, 1355 সালে ঈশ্বর ফকিরচন্দ্র চক্রবর্তী এই মন্দিরটি স্থাপন করলে পরবর্তীতে 1385 সালে মন্দিরটিকে পুনর্সংস্করণ করে নতুনভাবে তৈরি করা হয়, এবং তাহার পুত্র ভবানী প্রসাদ চক্রবর্তী, অর্থাৎ যা সমস্ত ভক্তদের কাছে তিনি ভবা ঠাকুর নামেই পরিচিত, এই মন্দিরের ভারপ্রাপ্ত হন। কিন্তু বর্তমানে ভবানীপুত্র দুর্গাপ্রসাদ চক্রবর্তী এই মন্দিরের ভারপ্রাপ্ত গ্রহণ করেন। বন্ধুরা, যেহেতু এটি একটি বড় শ্মশানভূমি, তাই এই শ্মশানের নিচেই পঞ্চমুণ্ডের আসন তৈরি করা হয়েছিল এই মা শ্মশানকালীর মন্দিরটিকে। তবে বিশেষ কিছু দিন, যেমন অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, পূর্ণিমার দিন এইখানেই যাগযজ্ঞ করে ভক্তদের জন্য তৈরি করা হয় বিভিন্ন সমস্যা সমাধানের ওষুধ। তো বন্ধুরা, এই বিক্রমপুরের কালী মায়ের মন্দিরের চারপাশে তোমাদেরকে আমি দেখালাম। তো চলো এবারে আমরা যাব সেই ব্রাহ্মণ মশাইয়ের কাছে, অর্থাৎ যে এই মন্দিরে যিনি পুরোহিত আছেন, আমি ওনার কাছে যাব, এই মন্দির সম্বন্ধে কিছু কথা জেনে নেব। আর এখানে কি কি সুবিধা আছে, এত ভক্ত এখানে আসেন, ভক্তদের জন্য কি ফ্যাসিলিটি আছে, সমস্ত কিছু আমি জেনে নেব। আপনাদের যে এই চ্যানেল AKD অমিত ব্লগ, এই চ্যানেলের সকল শ্রোতা দর্শক প্রত্যেককে আমার প্রণাম জানাচ্ছি। এটি আপনারা যে মন্দিরে বর্তমানে ঠিক যেখানে আপনারা বসে আছেন, এটি শ্রী শ্রী বিক্রমপুর শ্মশান কালীমাতা মন্দির, আরামবাগ বিক্রমপুরের কালীমা। অনেকেই অনেক জায়গাতে অনেকেই চেনেন মাকে। হ্যাঁ, মায়ের এই যে মন্দির, এই মন্দির বহুকালের, বহু সময়ের। এই জায়গাটাই সাধন ভূমি, পুণ্যস্থল। তবে 1355 সাল নাগাদ মা এখানে, আমার পিতামহ ফকিরচন্দ্র চক্রবর্তী, ঈশ্বর ফকিরচন্দ্র চক্রবর্তী, ওনার প্রত্যাদেশেই মা এখানে প্রকটিত হয়েছেন ভক্তদের জন্য। তারপর সময়ে সময়ে বহু লীলা মায়ের এই স্থানে আছে। বর্তমানে যে মন্দির দেখছেন, এই মন্দির ভক্তদের সাহায্যে নির্মিত হয়েছে। মায়ের লীলা মানে দেখুন, মায়ের লীলা তো এইভাবে সংক্ষেপে বলা খুব কঠিন, তবে বহু মানুষ বহুভাবে উপকৃত হয় মায়ের কাছে এসে। আচ্ছা, যার মানে অসুস্থ, আর্ত, পীড়িত, কারো চাকরি হচ্ছে না, কারো বিবাহে গণ্ডগোল, হ্যাঁ, বিভিন্ন রকম রোগ নারায়, বিভিন্ন রকম বাস্তু শান্তির জন্য মায়ের কাছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন মায়ের দুয়ারে প্রত্যহই আসে। তবে আমাদের একটি সুনির্দিষ্ট নিয়ম আছে যে শনিবার মঙ্গলবার পূজা দেওয়ার জন্য যারা ভক্তরা পুজো দিতে চান, মনস্কামনা পূরণের পুজো, অনেক ক্ষেত্রেই অনেক ভক্তরা মানসিক বলিদান নিয়ে চলে আসেন ইত্যাদি, সেই হিসাবের জন্য শনি মঙ্গলবার। আর অন্যান্য 5টি আরও যে বার আছে সপ্তাহে, সেই 5টি বারে এখানে ভক্ত যাত্রীদের দেখা হয়, ঔষধপত্র ইত্যাদি মায়ের দৈব প্রতিকার দেওয়া হয়।
মন্দিরের সময় 1টা থেকে 3টে, এই সময়ের মধ্যে আনুমানিক 12:30 1টা এর টাইমে এসে গেলে ব্রাহ্মণ থাকে অবশ্যই। এখানে মায়ের এখানে সম্পূর্ণ তন্ত্রমতে পূজা পাঠ হয়, বিশেষ কিছু গুপ্ত গোপন জিনিস থাকে এবং তন্ত্র আচার মেনেই মায়ের এখানে পূজা পাঠ হয়। মায়ের যে বার্ষিক মহাপূজা সমারোহে যে বার্ষিক মহা উৎসব যেটা বলবো, সেটি হচ্ছে চৈত্র মাসের অমাবস্যায় হয়, যাকে বারুণী যোগ, এই অর্থাৎ শিব চতুর্দশীর পরেই যে অমাবস্যা, তার ঠিক 1 মাস পর যে অমাবস্যা আসে, দোল পূর্ণিমার পরবর্তী ওই অমাবস্যায় মায়ের বাৎসরিক উৎসব হয়, মানে আমবারুণীর সময় কি? আমবারুণীর সময়, ঠিক আছে। এছাড়াও জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালিকা পূজা, ভাদ্রের যে কৌশিক অমাবস্যা, শ্যামা পূজা, কার্তিক মাসের যে শ্যামা পূজা অমাবস্যা এবং মাঘ মাসের অটন্তি চতুর্দশী, এইসব বিশেষ যোগেতেও মায়ের বিশেষভাবে পূজা হয়। সন্ধ্যা থেকে মায়ের পূজা পাঠ করা হয়। আর প্রসাদ বিতরণের কোনো খাওয়ানোর ব্যবস্থা আছে নাকি? প্রসাদ এখানে মন্দিরে বা মন্দির চত্বরের মধ্যে সেইভাবে অন্ন সেবা বা এরকম কিছু হয় না। এখানে কি শুধু মানে মায়ের যে পূজা করা হয় সেই পূজার সেই ভোগটুকু পূজার ভোগটুকু ওইটাই দেওয়া হয়। বন্ধুরা, এই মন্দিরটি বিক্রমপুর কালী মন্দিরের সাথে পারুলের কালী মন্দির নামেও বেশ পরিচিত। কিন্তু তোমরা এখানে আসবে কিভাবে? মায়ের দর্শন পেতে হলে তোমাদের আসতে হবে আরামবাগ স্টেশনে। এখান থেকে টোটো ধরে চলে আসতে পারো বিক্রমপুর কালী মন্দিরে, এবং বাসে করে হলে তারকেশ্বর টু গড়াইঘাট বাস ধরে পাণ্ডুগ্রামে নেমে টোটো ধরে আসতে পারো, এবং বর্ধমান দিয়ে হলে বর্ধমান টু আরামবাগ বাস ধরে আরামবাগ বাস স্ট্যান্ডে নেমে টোটো ধরে চলে আসো মা কালীর এই জাগ্রত মন্দিরে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো চলো, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।